আমার রোজকার দিনলিপির ব্লগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আলু, ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ সুস্বাদু রান্না, যা গরমের দিনে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর একদম শেষে শোনাবো একটা ছোট্ট সুখবর। চলো তাহলে আজকের মতো গল্প শুরু করা যাক তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? কলকাতায় যদিও মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু সাংঘাতিক গুমোট গরম। কে বলবে বলো তো? এখন সকাল 7টা বাজে, আকাশ একেবারে ঝকঝক করছে রোদে। আজকাল দিনটা সেজন্য শুরু করি একটু টাটকা ফল খেয়ে। এত গরম অন্য কিছু খেতে একদম ইচ্ছে করে না। আর খেতে খেতে ওই সবার মতো আমারও একটাই চিন্তা যে আজকে দুপুরের রান্না কি করব এই গরমে। আলু, ঝিঙে, পটল আর কত রকম রান্নাই বা করব। এই রান্নাটা আজকে যেটা তোমাদের দেখাবো সেটা একদিন করেছিলাম নিরামিষ করে, বেশ ভালো হয়েছিল খেতে। আজকে তোমাদের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে বানাবো। যাই হোক, আজকে সকালের জল খাবার তো রেডি। কাটা ফলের ওপর একটুখানি বিট নুন ছড়িয়ে খেতে কিন্তু সকাল সকাল বেশ আরামই লাগে। একটু বেলার দিকে একটা পাউরুটি বা একটু কর্নফ্লেক্স খেয়ে নিলেই চলবে। চলো তাহলে রান্নাটা এবার তোমাদের সঙ্গে শুরু করা যাক। সবার আগে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। রাত্রির বেলায় একটু মটর ডাল ভিজিয়ে রাখতে হবে জলে। সকালবেলা 2-3 ঘন্টা ভেজালেও চলে, কিন্তু রাত্রিরে ভেজালে বাটাটা অনেক সুন্দর হয়। মটর ডাল ভেজানো, চিংড়ি মাছ, আলু আর 2টো ঝিঙে মিক্সিতে মিহি করে বেটে নিয়ে একে একে মিশিয়ে দিতে হবে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে এরকম ছোট ছোট বড়া ভেজে তুলে রাখতে হবে। এগুলো ফ্রিজে অনেক দিন ভেজে রেখেও দেওয়া যায়, আর শুধু খেতেও কিন্তু চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। বড়াগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেল একটু ঢেলে নেবে, কারণ বড়া ভাজতে অনেকটা তেল লাগে। এরপর প্রথমে দিতে হবে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ অল্প একটু নেড়ে চেড়ে তারপরে দেবে তার মধ্যে আলু, লম্বা করে কেটে রাখা আলু। আর আলু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এতে শেষে একদম মেশাতে হবে ঝিঙেগুলো। কিন্তু ঝিঙেগুলো ওই পোস্তর মতো ডুমো ডুমো করে কাটলে চলবে না। ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কাটতে হবে এই রকমভাবে। এরপরে 1/2 চামচ মতো পোস্ত বাটতে হবে। মানে পোস্ত অনেক কম, জলের পরিমাণ তাতে অনেকটা বেশি। এই জল জল পোস্তের মধ্যে পরপর মিশিয়ে দাও হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অতি অবশ্যই অল্প একটুখানি চিনি। এই চিনিটা দিলে এই রান্নাটা একটা অন্য রকমের মাত্রা পায়। সব মশলা চামচে করে গুলে এই যে আলু, চিংড়ি আর ঝিঙেটা ভাজা ভাজা হচ্ছিল তার উপরে দিয়ে দিতে হবে। আর তার ওপরে হালকা হাতে সাজিয়ে দিতে হবে ওই বড়া ভাজাগুলো। সব বড়া তো দেয়া হবে না, এই ধরো মোটামুটি 10টা মতো বড়া। তারপরে সামান্য একটু জল, কাঁচা লঙ্কা চেরা, ঢাকা দিয়ে এরকম সেদ্ধ হতে বসিয়ে দাও। ব্যাস, মিনিট 10-এর মধ্যেই তোমার রান্না রেডি। যদি মনে হয় জলটা কমে গেছে, অল্প একটু জল দিও, কারণ বড়াতে জল টেনে নেয়। আবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা স্বাদ মতো দিতে পারো। আর সঙ্গে চুপি চুপি বলি, অতি অবশ্যই বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আজকে গরম গরম ভাতে কেমন লাগবে এই খাবারটা দাঁড়াও একটু বাদেই খেয়ে তোমাদেরকে বলছি আমি। আজকে দুপুরে অনেক রান্না, ভাত, কাঁকরোল ভাজা, আলু পটলের ডালনা, চিকেন কারি, কিন্তু সবার আগে খাবো এই বড়া, চিংড়ি, আলু, ঝিঙের তরকারিটা। এটাই হচ্ছে আজকে খাওয়ার আসল অ্যাট্রাকশন আমার।
একদম মনের কথা বলছি। এই রান্নাটা কিছুদিন আগে আমি নিরামিষেও করেছিলাম, মানে চিংড়ি মাছ ছাড়া। আর আজকে চিংড়ি মাছ দিয়ে এটা পুরো অনবদ্য হয়েছে। এই গরমের দিনে এই তরকারিটা দিয়ে ভাত খেতে যে কী শান্তি লাগলো, চিকেনের দিকে আজকে হাতই বাড়ালাম না বলতে পারি। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার করে দেখো এই রান্নাটা। দুপুরে একটা ভাত ঘুম দিয়ে ভাবলাম দেখে আসি একটা সিনেমা। ফেসবুকে অনেক রিভিউ পড়ছি। मैं वापस आऊँगा। কেমন হয়েছে সিনেমাটা একবার নিজেই দেখে আসি। দেখে এলাম সিনেমাটা। এই সিনেমার রিভিউ করা আমার মতো মানুষের পক্ষে মনে হয় না সম্ভব। শুধু এইটুকুনি কথা বলতে পারি যে আজকালকার দিনের এই যে সাসপেন্স থ্রিলার, ক্রাইম সিরিজ, তার মাঝখানেও শুধুমাত্র একটা প্রেমের গল্প, দুটো কিশোর কিশোরীর প্রেমের গল্প যে এইভাবে আমাদের মন ছুঁয়ে যাবে, মানে দর্শকদের, এটা আমি সত্যিই এক্সপেক্ট করিনি। আর ওই যে বলছি, যেটা একটা ছোট্ট আনন্দের খবর, আমি ফিরে এসে আমার ফেসবুক প্রোফাইলে একটা ছবি দিয়ে লিখেছিলাম যে এই বছর আমার মনে হয় নাসিরুদ্দিন শাহের বেস্ট অ্যাক্টর প্রাইজ পাওয়া উচিত। সেটার ভিউ প্রায় 50,000 ভিউর কথা আমি জীবনেও ভাবিনি। প্রচুর মানুষ আমার এই পোস্ট শেয়ার করেছে, সেটা আমার কাছে সত্যি আনন্দের। আসলে যদি ভালো কিছু হয় তাহলে বোধহয় ওই সমস্ত মিডিয়ার প্রচার প্রমোশন দরকার হয় না। সাধারণ মানুষের মত, তাদের ছোট্ট ছোট্ট রিভিউ অনেকটা ম্যাটার করে। এটাই আমার কাছে আজকে খুশির খবর ছিল। আমার মনের লুপে মনে হয় এই গানটা এখন বেশ কিছুদিন চলবে। জैसे तू है पास मेरे, तेरे पास में, जैसे शामों के सवेरे तेरे पास में। দিনটা আজকে তোমাদের সঙ্গে ভালোই কাটলো। আমার এরকম গল্প শুনতে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। শুভরাত্রি।